আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখতে, দেখতে রহমতের ১০ দিন কিন্তু শেষ হয়ে আসছে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রত্যেক বছরই দেখা যায় আমরা রমজানের জন্য খুবই এক্সাইটেড থাকি। কিন্তু রহমতের দিনগুলো আসার সাথে সাথেই যেন শেষ হওয়া শুরু করে দেয়। তো আজকে সকালবেলা একদমই আর ঘুমানো হয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরে মিস্ত্রিরা চলে এসেছে। আমাদের তো ক্যাবিনেট অর্ডার করা হয়েছিল প্রায় ৩ সপ্তাহ আগে। তো এই ক্যাবিনেটের ওরা বলেই দিয়েছে যে 3 to 4 উইকস লাগবে বা আরো একটু বেশি সময় লাগতে পারে। তো সময় আর ওইভাবে বেশি লাগেনি, ৩ সপ্তাহেই চলে এসেছে। এক রুমে কাজ হোক বা ২ রুমে মানে দেখা যায় বাইরের মানুষ আসা মানে পুরো ঘরটা একদম এলোমেলো হয়ে যায়। অলমোস্ট ডান। ফাইনালি আমার টাইনি কিচেন, এটা হবে আমার ওয়াহিদাস টাইনি কিচেন, একদম পারফেক্ট। আজরাক মিয়াকে আনতে যাচ্ছি। তো আজরাককে স্কুল থেকে নিয়ে আসলাম, ওকে খাওয়ালাম। আসলে এই রমজানটা এত তাড়াহুড়ার ভেতরে যাচ্ছে, প্রত্যেক রমজানই দেখা যায় যে কেমন যেন এক্সট্রা কাজ বেড়ে যায়। আমাদের কথা বলছি, আমি জানি না সবার ক্ষেত্রে কি। প্রত্যেকবার ভাবি যে এই বছর রমজানটা একটু শান্তিতে কাটাবো বা এক্সট্রা কোনো কাজ থাকবে না, কিন্তু প্রতি বছরই দেখা যায় রমজান আসলে অসুখ বিসুখ বিপদ আপদ, মানে মনোমালিন্য বা দেখা যাবে অন্যান্য জিনিসপত্র মানে একটু এক্সট্রা অর্ডিনারি বেড়ে যায় আমাদের ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা মাফ করুক, সবাইকে শান্তিতে রমজান করার সুযোগ দিন, তৌফিক দিন। আর সবাইকে সুস্থ রাখুন। দেখা যায় অনেকেরই শোনা যায় অসুখ বিসুখও বেড়ে যায়। সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকে। অ্যামাজন থেকে এদিকে বক্স এসেছে। এখানে আমি আমার বেঞ্চের জন্য এই হোয়াইট রানারটা দিয়েছিলাম, কারণ বাচ্চারা বসে দেখা যায় বেঞ্চটা কালো করে ফেলছে। ভাবলাম এরকম ফাড়ি এটা থাকলে ওয়াশ করাও যাবে, আর ময়লা হলেও আমার বেঞ্চটা অ্যাটলিস্ট নতুনের মতো থাকবে। আর এটা আমার অ্যামাজনে সাবস্ক্রাইব করা, এভরি 3 মান্থ এটা চলে আসে। এটা আমাদের শাওয়ারে থাকে, এটা আগেও শেয়ার করেছি, আমরা সবসময় ইউজ করি। লাস্ট মনে হয় 5 বছর ধরে এটা বাথরুমে শাওয়ারে থাকে আর কি। তো শাওয়ার করার সময় মুখটা ধুয়ে নিলে এটা মানে এটা এক্সফোলিয়েটর আর কি, তো স্কিনের জন্য ভালো। আর এখানে অ্যাভোকাডো অয়েল, এটা ফেস বা স্কিনের জন্য। ফালাক আজরাকের লোশনের সাথে হালকা করে মিক্স করে দিই। আর আদিনা বাবার দাড়ির জন্য দেখা যায় আগে বিয়ার্ড অয়েল আনতাম, পরে ভাবলাম যে না এটাই ভালো, যে কোনো একটা তেল ইউজ করলেই হয় আসলে। আর অ্যাভোকাডো অয়েলটা অনেক ভালো, এটা অর্গ্যানিক। এটাও ইউজ করে দাড়ির জন্য, স্টাইলিংয়ের জন্য। এটা হচ্ছে আপনার যে যে হেয়ার স্যালনে যায় সেখানে মনে হয় $25 না $26 করে, আর অ্যামাজনে মনে হয় আমি $15 or $16 দিয়ে নিয়ে আসি সাবস্ক্রাইব করা। এটাও চলে আসে এভরি মান্থে একটা। এখানে বাথরুমের জন্য 2টা এরিয়া রাখ, মনে হয় যে প্রত্যেক দিন আমি বের হব যে হোম গুডসে গিয়ে নিজে দেখে চোখে দেখে নিয়ে আসবো, বাট এটা পসিবল হচ্ছে না। বাচ্চারা প্রত্যেকদিন কমপ্লেন করে। উপরে 2টা আছে বাট আরও 2টা লাগে, কারণ শাওয়ারের সামনে পরে সিঙ্কের সামনেও লাগে। তো দেখা যায় এটা টানাটানি করতে হয়। ভাবলাম হোক যে কোনো কালারে, এখন বেসিক চলতে হবে। জানি না আমার ওই 2টার সাথে ম্যাচ হলো কি না, কারণ ওই 2টা গ্রের মধ্যে হোয়াইট, সো সিমিলার চেয়েছি আনতে। দেখা যাক কোয়ালিটি কেমন, খারাপ না দাম ওয়াইজ। ইদানিং তো রমজান আসার পরে আসলে ফোনে স্ক্রল করারও সময় পাই না। যা আপনাদের সাথে টুকটাক রেকর্ড করি, তাও তো কথা বলে বলে মানে রেকর্ড করি, এজন্য অনেক কষ্ট কম হয়, ভয়েস ওভারও দিতে হয় না। তো দেখা যায় তো ফোনে ঢুকি না, আর যখনই যদি সময় পাই একটু যদি হাতে নিই দেখা যায় টিকটকে ঢুকি, বিভিন্ন খাবারের রেসিপি আসে। আর কোরিয়ান এই রেসিপিটা আমার মানে বেশ কিছুদিন ধরেই মানে চোখে লেগেছে আর কি, যে খাবো বা ট্রাই করব। আপনারা খেয়াল করেছেন যে সবসময় আমি নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি, আমার ভালো লাগে। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। অনেকে মানে আমাকে বলে যে ও ভ্লগে দেখানোর জন্য মনে হয় রেসিপি এত নতুন নতুন ট্রাই করো, তো এত হাসি পায় শুনলে। আমি সত্যি কথা বলতে আমি আগেও বলেছি যে আমার স্কুলে থাকতেও আমার একটা বই ছিল রান্নার, তখনও আমি যে উপকরণ পেতাম হাতের সামনে ওই রান্নাগুলো ট্রাই করতাম। আমার খুব শখ মানে আছে বা ছিল। আমি হয়তো বা তরকারি বা ভাত তরকারি ওইভাবে রান্না করতাম না, কিন্তু এরকম বিভিন্ন ধরনের রেসিপি কেকা ফেরদৌসী বলেন, তারপরে বলেন কি বলে আল্লাহ, সিদ্দিকা কবির, ওনাদের রেসিপি বা রান্নার বই থেকে ম্যাগাজিন থেকে কেটে ওই রেসিপিগুলো ট্রাই করতাম, আমার খুবই ভালো লাগে।
তো যাই হোক, আমি রাইস পেপার ওয়ালমার্ট থেকে অর্ডার করেছিলাম, আর এখানে চিকেনের বুকের মাংসকে পাতলা করে কেটে নিয়েছি, সামান্য আদা আর রসুনের পেস্ট দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, একটু সয়া সস দিয়ে এখানে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আমাদের মিস্ত্রিরা চলে গিয়েছে, আর এই হচ্ছে যে মাডরুম ছিল সেখানে হচ্ছে আমার কি বলে ওয়াশিং মেশিন নিয়ে এসেছিলাম। এখানে একটা বেঞ্চ, আর এখানে কোট জায়গাটার স্তূপ হয়ে গিয়েছে, কি একটা অবস্থা উইন্টার মান্থে, আসলে কিছু করার নেই। আর এই হচ্ছে কিচেন সোফার, আলহামদুলিল্লাহ অনেক বড় কিচেন, মিনি কিচেন বললে ভুল হবে, এটা অ্যাপার্টমেন্টে এর থেকেও অনেক ছোট ছোট কিচেন থাকে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি বুঝিও নি মানে চুলা মানে কিচেন করার আগে যে এত বড় কিচেন হবে, ইভেন যখন ওরা ডিজাইন করে তখনও মানে বোঝা যায়নি। তো এই যে আমার এখানে কিন্তু একটা উইন্ডো আছে আলহামদুলিল্লাহ, তো আমি উইন্ডো ছাড়া রান্নাবান্না কল্পনাও করতে পারি না। তো এই দিক থেকে বাইরে দেখাও যাবে, কাটা বাছা করা যাবে। আর এখানে আমার সিঙ্ক যাবে, একদম বড় সাইজের সিঙ্ক দিয়েছি। আর কিচেনের ডিজাইনটা বলতে গেলে আমি নিজেই করেছি, কারণ অনেকভাবে প্ল্যান করা হয়েছিল, পরে দেখা গেছে এটাই বেস্ট, কারণ চুলাই পাশে রাখলে দেখা যায় আমি কাউন্টার স্পেস পাই। প্রথমে ওরা যে ডিজাইন করেছিল এখানে চুলা দিয়েছিল, বাট এখানে চুলা দিলে আমার মানে অনেক ডেড স্পেস হয়ে যায়। আর এখানে একটা লেজি সুজেন দিয়েছি, এই যে কাউন্টার টপ আসবে, আর এটা আসতেই মনে করেন 3 উইক্সের মতো লেগে গিয়েছে অর্ডার করার পরে। এই যে লেজি সুজেন, এখানে পটস অ্যান্ড পেন বা যে কোনো জিনিস রাখা যাবে। আমার আগের ঘরে মানে একদম প্রথম বাসায় আমার এরকম লেজি সুজেন ছিল, তো এখানে আমি স্পাইস রাখতাম, বাট এখন আর স্পাইস রাখি না, যেহেতু মানে অন্যভাবে অর্গানাইজ করি স্পাইসগুলো। তো এখানে আমার পটস অ্যান্ড পেনই আমার কাছে মনে হয় ইজি হয়। আল্লাহ, লাগে না কেন? ও ও মা, সমস্যা কি হলো বুঝলাম না, কি করলাম আমি এটাকে? লাগাতে পারছি না কেন? ইয়াল্লা, আচ্ছা দাঁড়ান, আমি অফ ক্যামেরা লাগাতে হবে। তো আর চুলা আমি আর রিটার্ন করিনি, গ্যাসের চুলাই রেখে দিয়েছি, কারণ ভাবলাম যে ওই চুলাতে মানে অনেকটা আরাম পাচ্ছি, প্লাস এত দাম দিয়ে কিনে মার্কেট প্লেসে যে দাম মানে ওরা বলছে আমাদের হবে না, 500-এর মতো পুরো লস হয়ে যায়। তো ভাবলাম না, এটাতেই রান্না করি, আস্তে আস্তে অভ্যাস হবে। আর এখানে আমি স্পাইস রেক দিয়েছি, কারণ এটা ডেড স্পেস ছিল, ওরা বলেছে যে এমটি রেখে দেওয়ার জন্য এরকম ফিলার দিয়ে। তো এই যে এটাতে হচ্ছে ডেড স্পেস, এখানে আর কোনো ক্যাবিনেট কিছু দেই নাই, কারণ আননেসেসারি এখানে ছোট্ট একটা ক্যাবিনেট হবে, চাইলে দেয়া যেত, পরে আর দেই নাই, জাস্ট ফিলার দিয়ে এখানে আর কি পুরো একদম ইয়ে করে দিয়েছি। আর এই পাশেও একটা ক্যাবিনেট, অনেক স্পেস আলহামদুলিল্লাহ, এখানে লম্বা লম্বা গ্লাস টাস এগুলো রাখা যাবে বা লম্বা জিনিসপত্র। এখানেও ক্যাবিনেট, এই যে ক্যাবিনেট, তারপরে এখানেও একটা ডিপ ক্যাবিনেট, এটা অনেক ডিপ, অনেক জিনিস এটার মধ্যে জায়গা হবে। তো অনেক সাইজ ছিল, আমরা হচ্ছে 42 ইঞ্চ ক্যাবিনেট, যেটা সব থেকে বড় ক্যাবিনেট, ওইটা নিয়েছে, একদম লেংথ দেখতে পাচ্ছেন, এর থেকেও কিন্তু হাফ একটা মানে এতটুক পর্যন্ত একটা ক্যাবিনেটের সাইজ আছে, তো আমরা একদম টলটা নিয়েছি। তো প্রাইজিংও এরকম ক্যাবিনেটের সাইজের উপরে পড়ে। আর নিচে এখানে হচ্ছে আপনার ওরা আলাদা করে স্পাঞ্জ যেগুলো রাখার জন্য। তারপরে এখানে ক্যাবিনেট, আমরা এখনও ডোর নব লাগানো হয়নি, কারণ আমি ভুলে গিয়েছিলাম অর্ডার করে, অনলাইনে যে অর্ডার করব বা ইয়ে। তো যাই হোক, এই যে হচ্ছে ওদের অ্যাড্রেস, যদি মিশিগানে কারো দরকার হয়। আর সফট ক্লোজ এগুলো। তো আমরা বেসমেন্টও করিয়েছি, আমি বেসমেন্টে গেলে দেখাবো। তো এখানেও আরেকটা ড্রয়ার, তো এখানে আরেকটা ফুল ড্রয়ার। তারপরে এখানে আমি গার্বেজ ক্যান দিয়েছি, যে পুল আউট গার্বেজ ক্যান, কারণ রান্নাবান্না করলে পুল আউট গার্বেজ ক্যান লাগে। এই তো আরও যেটা দেখাচ্ছিলাম এই পাশে স্পাইস রাখার জন্য এগুলো, বা লম্বা স্পুন স্প্যাচুলা এগুলো রাখা যাবে। তো এই ডেড স্পেস থেকে এই ড্রয়ারগুলো দেওয়া হয়েছে। আর এই হচ্ছে অবস্থা, আর নিচে অনেক স্পেস, এখানেও ক্যাবিনেট, এটাও ক্যাবিনেট। পুল ছাড়া আসলে আমার ওপেন করতে কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, পরে লাগানোর পরে দেখা যাবে। আর আমি গ্রানাইটের কাউন্টার টপ নিয়েছি, কোয়ার্জ নেইনি, কোয়ার্জ নিলে সাদা সুন্দর লাগতো, বাট আমি যেহেতু এটা ডার্টি কিচেন বা আমার রান্নাবান্নার জন্য ব্যবহার করবো এভরিডে, এজন্য লাইক পটস অ্যান্ড প্যান রাখার জন্য হচ্ছে আপনার গ্রানাইট বেস্ট। গরম হাঁড়ি পাতিল রেখে দিলেও কিচ্ছু হয় না যদি অ্যাক্সিডেন্টে ভুলে আপনি রেখে দেন, বাট কোয়ার্জে হয় কি আপনার স্পট পড়ে যায়,
এর জন্য আর কোয়ার্স নেইনি, বাট কোয়ার্স আমার মেন কিচেনে লাগানোর প্ল্যান আছে ইনশাল্লাহ। বাট চাচ্ছি যে এখন যেরকম আছে ওই রকমটা এনজয় করতে কয়েকটা বছর। তো এগুলো লাগাই, অনেক ক্লিন করতে হবে। আদিনা বাবা ননস্টপ ভ্যাকুম দিয়েছেন পুরো ঘর, কারণ এত ময়লা হয়েছে। এই জিনিসটাই আর কি আমার ভয় ছিল, যে রমজানে আলাদা কাজ ভালো লাগে না। তো এই পাশে হচ্ছে আমার ইফতার বানানো হচ্ছে। ইয়াল্লাহ, মাঝে মাঝে ভাবি আমার মাথায় সত্যি সমস্যা আছে। আমি ওই পাশে গিয়েছিলাম একটা ইনগ্রিডিয়েন্ট আনার জন্য, চুলার আগুন কম ছিল আর আমি লেগে গিয়েছি কিচেন টোর। আমি নিজেই আসলে যাওয়ার পরে ওইভাবে দেখিনি, তো ভাবলাম যখন দেখছি তো একটু রেকর্ড করে ফেলি। মানে সবসময় বলি এক কাজ করতে গেলে আমি 14 কাজ করি, মানে মাল্টিটাস্কিং করা শুরু করে দিই। তো যাই হোক, এত পুড়ে নি, আমি ভেবেছি পুড়ে গিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। সয়া সস দিয়েছিলাম আর হালকা পাতলা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বসিয়েছি, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে আপনার লবণ সামান্য, দেখছে এটা কিছুই দেয়নি। চাইনিজ বা কোরিয়ান এই ধরনের খাবার দাবারে আসলে কাটাকাটিতেই অনেক সময় চলে যায় বা একটু মানে কষ্ট করতে হয়। তো এখানে হচ্ছে আমি আম, তারপরে আপেল, তারপরে স্ট্রবেরি আর মিন্টের পাতা নিয়েছি। আর এই যে স্প্রিং রোল র্যাপার, এটা হচ্ছে মানে রাইস পেপারও বলে। তো এইটা পানিতে ভিজিয়ে তারপরে ব্যবহার করতে হয়। তো প্লেটের মধ্যে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি সিঙ্ক থেকে, তারপরে একটা একটা করে চুবিয়ে তারপরে করব। একসাথে 2টা দিতে যাবেন না, পরে জয়েন্ট হয়ে যায়। তো একটা একটা করে ভিজিয়ে রাখবো এক পাশে, আর দেন হচ্ছে একটা একটা করে অ্যাসেম্বল করব। বানানোটা খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমি প্রথমে মিন্টের পাতা দিয়েছি, স্ট্রবেরি দিয়েছি, তারপরে আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারবেন। তো আপেলও আমি স্লাইস করে দিয়েছি, দিয়ে এইভাবে যেভাবে স্প্রিং রোল করতে হয় ঠিক এভাবেই করেছি। যেহেতু আমার ফার্স্ট টাইম, আসলে আমি এত এক্সপার্ট না। ওরা তো দেখি কি সুন্দর মানে টুপটুপ করে একটা একটা করে বানাতে থাকে, আর এত পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন ওরা রোলটা করতে পারে। এত সুন্দর লাগে দেখতে আর এত রিফ্রেশিং মনে হয়। আমার কাছে এই ফ্রুটসের রেসিপিটা আমার খুবই পছন্দ হয়েছে। মনে হয়েছে সামার পারফেক্ট, একদম ঠান্ডা ঠান্ডা থাকবে ফ্রিজে রেখে দিলে বানিয়ে। আর এখানে হচ্ছে চিকেনের যেটা সেটা করছি। এখানে লেটাস নিয়েছি, তারপরে অ্যাভোকাডো কেটে নিয়েছি। তো অ্যাভোকাডো দেখতে যেহেতু সুন্দর লাগে, তো একদম বাইরের দিকে দিয়েছি, রেসিপিতে এরকমই ওরা দেয়। তারপরে দিয়েছি গাজর, লেটাস, তারপরে হচ্ছে শসা, তারপরে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটা ঠান্ডা করে তারপরে ব্যবহার করছি। তো এভাবে রোল করে নিচ্ছি আমি। একটু স্ট্রাগল করছিলাম, মানে এত বেশি উপকরণ, তো একটু মানে টাইট হাতে একটু চেপে চেপে তারপরে রোলটা করছিলাম। তো একা একা হাসছিলাম, আপনারাও আমার রোল দেখে হাসেন একটু। মানে মনে হচ্ছিল কোনো বাচ্চা মানে প্লে করছে। তো যাই হোক, সমস্যা না, নতুন হিসাবে বা ফার্স্ট টাইম হিসাবে মোটামুটি ভালোই করেছি, খারাপ না। আরও 2-1 বার করলে একদম হাতে চলে আসবে। আসলে তাড়াহুড়াও করছিলাম ইফতারের আগে। তো আমি সবসময় বলি আমি একটু লেট করেই কিচেনে ঢুকি, আর আজকে তো কিচেন ট্যুর দিতে গিয়ে আরও 5টা মিনিট ওইদিকে নষ্ট করলাম। তো যাই হোক, তাড়াহুড়া করে এখানে এরকম রোল করে নিচ্ছি। চিকেনের পরিবর্তে আপনারা চাইলে শ্রিম্প ওরা করে, চিংড়ি মাছকে হালকা এরকম লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে বা চিলি ফ্লেক্স আপনাদের পছন্দ মতো হালকা করে ভেজে এরকম দিয়ে দিতে পারেন। এগুলো না এমনি এমনিই খেতে মজা। আর ভাজাপোড়া তো সবসময় খাওয়া হয়, তো ভাজাপোড়ার বদলে এরকম ইফতারি টেবিলে রাখতে পারেন। আমি তো এগুলো একটা খেয়েছি আর ফ্রুটসে একটা একটা খেয়েছি আর খেজুর খেয়েছি। এগুলো খেয়েই ব্যাস আমার পেটটা একদম ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এখানে ফ্রুটসের এটার সাথে খাওয়ার জন্য একটা সস বানাচ্ছি। আমি অনেকগুলো রেসিপি দেখেছি, তো বেশিরভাগই দেখি ওরা করে কি ইয়োগার্টের সাথে হানি মিক্স করে দেন ওরা ডিপ করে খায়। তো আমি ভাবলাম যেহেতু মানে ইয়োগার্ট বাচ্চারা হয়তো পছন্দ করতে নাও পারে, পরে ভাবলাম যে না, ক্রিম চিজ দিয়ে করি। আমি ক্রিম চিজের মধ্যে হচ্ছে হানি দিয়ে ভালো করে মিক্স করে নিব, ব্যাস আর কিছুই করতে হবে না। এই ডিপিং সসটা আমার এত ভালো লেগেছে। ক্রিম চিজ তো এমনিতেই ভালো লাগে, মানে বেগল টেগল বা ব্রেডের মধ্যে আমরা জেলি দিয়ে খাই। তো ভাবলাম যে ক্রিম চিজের এটা আসলে হয়তো বা রেসিপি আছে, আমি ওইভাবে ঘাটাঘাটি করিনি। তো এই জন্যই জাস্ট হানি আর ক্রিম চিজ, ব্যাস মজাদার মানে সুইট একটা ডিপিং সস হয়ে গেল ফ্রুটসের এইটার জন্য। বা আমি যেভাবে বললাম প্লেন ইয়োগার্ট আর হানি যদি দিয়ে সসটা বানাতে চান সেক্ষেত্রেও আপনারা পারবেন। তো রেডি হয়ে গেল আমার ইজি সস। আর এখানে হচ্ছে পিনাট সস বানাচ্ছি। পিনাটের জন্য হচ্ছে পিনাট বাটার, তো আমি চাঙ্কি পিনাট বাটার নিচ্ছি। আর এটার সাথে হচ্ছে আপনার যাবে
গার্লিক পাউডার, বা ওরা দেখেছি ফ্রেশ গার্লিক কুচি করেও দেয়। আবার আমি হানিও দিচ্ছি অল্প করে। হানির পরিবর্তে আপনারা ব্রাউন সুগার বা যে কোনো ধরনের চিনি অল্প দিতে পারেন, একটু মিষ্টি আনার জন্য আর কি। তারপরে চিলি অয়েলটা দিয়েছিলাম, তারপরে সয়া সস দিয়েছিলাম। তো সয়া সস দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। আমি মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন হাফ টিস্পুনের মতো দিতে, কারণ এগুলোতে এত লবণ থাকে, পরে কেমন যেন তিতা তিতা লাগে আর কি। তো চিলি অয়েলটাও দিয়ে দিয়েছি আর ওয়েস্টার সস দিয়েছি। তো দুইটা দেয়াতে আমার এটা একটু তিতা তিতা চলে এসেছে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে যে কোনো একটা দিলে হয়তো ভালো হতো, হয় সয়া সস নয় ওয়েস্টার সস, তাও হাফ টিস্পুন, বেশি দিতে যাবেন না। তারপরে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে মজার পিনাট বাটার সস বা পিনাট সস। ওরা এটা খুবই মানে ফেমাস, ওদের মানে যতগুলো রেসিপি দেখলাম সসের বেশিরভাগই দেখি ওরা এই পিনাট সস দিয়ে খায়। এক একজন এক এক রকম করে, মানে সামান্য 19-20 আর কি হেরফের, বাট সিমিলারই। তো এই ছিল আলহামদুলিল্লাহ আজকের ইফতার। আজকেও আদিয়ানের বাবা আমাদের সাথে ইফতার করবে না, ও বাইরে ইফতার করবে। এই জন্য শুধু আমরা 3-4 জনের আর কি ইফতার করছি। তো ভালোই লেগেছে ইফতারটা করে, শান্তি পেয়েছি পেটের মধ্যে। তো এখন তো ট্যাক্স ফাইলিংয়ের সিজন চলছে। তো আজকে আপনাদের সাথে আমার একটা দেবরের বিজনেসের ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা অনেক হেল্প পাবেন ওর কাছ থেকে, আর ওকে সাপোর্ট করবেন ওর বিজনেসটাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে। মিশিগানের মধ্যে রিলায়েবল কাউকে খুঁজে থাকলে আপনারা MK ব্রাদার্সকে ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব। আমি মাসকুর কাউসার, MK ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিস থেকে। আপনারা জানেন বিগত 5 বছরের অধিক সময় থেকে আমরা কমিউনিটিকে ট্যাক্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড সেবাসমূহ দিয়ে যাচ্ছি। তো আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন, সেলফ এমপ্লয়েড ট্যাক্স রিটার্ন, বিজনেস, সব ধরনের বিজনেস ট্যাক্স রিটার্ন, তারপরে হোম কেয়ার সার্ভিসেস, নোটারি পাবলিক সার্ভিসেস, এমপ্লয়ি পেরোল, আনএমপ্লয়মেন্ট বেনিফিট অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সহ এই ধরনের যাবতীয় সেবা প্রদান করতেছি। আমাদের লোকেশনটা হচ্ছে বিটুইন 11 and 12 মাইল রোড অন ডিকুইন্ডার। সো আমাদের ফোন নাম্বার হচ্ছে 586-480-6558 এবং অফিস ফোন নাম্বার হচ্ছে 248-307-7763। ধন্যবাদ।